রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। তো সকাল সকাল আগে গোপাল সোনাদের দর্শন করে দিলাম। তো কালকে এই গোপু সোনাটা আমাদের বাড়িতে এসছে, তো এদেরকে সবকে অভিষেক করাবো একটু পরে। তার আগে আমি পড়াতে চলে গেলাম। তো এই যে পড়িয়ে এসে দেখো সবাই ভিক্ষায় চলে যাচ্ছে, তো তাদের সাথে দেখা হয়ে গেল। তো রাধে রাধে বলে সকলে বেরিয়ে গেল। তো আমি বললাম হ্যাঁ টাটা, রাধে রাধে, তোমরা সকলেই ভালো করে ভিক্ষা করো। তো এই যে সব দিদিরা যাচ্ছে, বোনেরা কাকিরা সবাই যাচ্ছে, রাধে রাধে বলে যাচ্ছে। তো আমাদের প্রত্যেকদিন এখন ভিক্ষা চলছে, পারায়ণ কাছে চলে এসছে। কিন্তু আজকে আমি যাচ্ছি না, যেহেতু আমার একটু কাজ আছে, বাড়িতে অনেক কাচাকুচি আছে, 2-3 দিন পর পরে গেছে, তো তাই অনেক কাজ জমে গেছে। তো তাড়াতাড়ি রান্না বান্না সেরে কিন্তু আমি নিচে চলে যাবো। আবার কাচাকুচি করার আছে, ঘর মোছার আছে, জামা প্যান্ট গোছানোর আছে, বিছানার চাদর পাল্টানোর আছে, আজকে অনেক কাজ আছে আমার। তো ঘরে ঝুল ঝাড়বো, তো সবকিছু মোছামুছি করবো। সবগুলোই ধুলো উঠছে, তো খুব সাদা সাদা হয়ে যায় একদম। তো একদিন তোমার সাথে এগুলো শেয়ার করবো যে কিভাবে আমি কোন কাজগুলো করি। যেহেতু আমার কাছে স্ট্যান্ডটা নেই, তাই জন্য আমি করতে পারছি না এরকম ভাবে। থাকলেও আমার অসুবিধা হবে, যেহেতু আমি ফেস্টিভ্যাল করছি না, তো এই জন্য কিন্তু আমার একটু প্রবলেমই হবে এটা করতে। তো যাই হোক, আজকের রেসিপিটা একদম সিম্পলের মধ্যে রেখেছিলাম। যেহেতু শরীরটা কদিন একটু মানে উল্টোপাল্টা খাওয়া যাচ্ছে, ভিক্ষা যাচ্ছে, ওখানে গিয়ে আলুর দম, লুচি, পরোটা, তারপর হচ্ছে আলু চচ্চড়ি, সব মিষ্টি এইসব খেয়ে খেয়ে আমার পেট একদম খারাপ হয়ে যাচ্ছে। তো তো এই জন্য কিন্তু আমি একদম সিম্পল রেসিপি আজকে রেখেছি। ছিম আলু দিয়ে রসা একদম পাতলা করে করব, একটু স্পাইসি করব যাতে আমার একটু খেতে টেস্ট লাগে। তো টেস্ট না হলে কিন্তু ভালো লাগে না, তোমরা নিশ্চয়ই জানো। তো দেখো, জিরার গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কোনো অসুবিধা হয় না পেটের, এটা খালি কালার আসে। আর যেহেতু একটু পাতলা ঝোল করবো, তো একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে খেতে। ব্যাস, আর কিছু না। আর একটু বেগুন পোড়াবো লাস্টে, অন্নটা এখনো করিনি। 1 ফুট দিয়ে রেখে দিয়েছিলাম, তো আর একবার একটু ফোটাবো। তো ওটা অনেকটা টাইম পরে করেছিলাম, যে অন্নটা পুরো ঠান্ডা হয়ে গেছিলো, কিন্তু অন্নটা ঠিকই ছিল। তো যাই হোক, তো তারপরে আমি বেগুনটা পুড়িয়ে নেবো। তো আজকে আজকে কিন্তু এই কটাই রান্না করেছিলাম। আর লাস্টে একটু পাঁপড় ভেজে দেবো। পাঁপড়ও বেশি ছিল না, 1 পিস 2 পিস মতন ছিল। আর দিতে গিয়ে একটু ভেঙে গেছে, তাই একটু গুঁড়ো গুঁড়ো মতন হয়ে গেছিলো। তো আজকের ভিডিওতে এই রান্না করেছিলাম আমি, আর আজকে কিছু করিনি, আর ভিডিওতে আর কিছুই দিইনি। তো শর্ট ভিডিও ছাড়তে পারছি না, যেহেতু আমার টাইম হচ্ছে না। এই ভিক্ষা টিক্ষা এসব করতে গিয়ে দেরি হয়ে যাচ্ছে। তো দেখি কদিন পরে একটু শর্ট ভিডিওগুলোও ছাড়তে হবে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে ভগবানের সেবা করার সময় বা ভগবানের অভিষেক করার সময় কী কী করা উচিত। আম, ভগবানের অভিষেক করাটাও কিন্তু একটা সেবা। তো আমরা কিন্তু অভিষেক করানোর আগে কিন্তু গোপালের সর্ববস্ত্র খুলে নিয়ে, তারপরে কিন্তু কানে টানে সব খুলে নিয়ে তারপরে কিন্তু গায়ে গঙ্গা জল, দুধ বা মধু, তারপর হচ্ছে অগরুর এসব মিশিয়ে তারপরে কিন্তু স্নান করে। আর অবশ্যই ওর মধ্যে তুলসী পত্র দেবে, যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় তুলসী, তো তুলসী অবশ্যই দেবেন। দিয়ে তারপরে একটু ফুল থাকলে ফুল দিয়ে তারপরে অভিষেক করাবেন। তো আমাদের কিন্তু, আমি যেটা বলছি সেটা কিন্তু সব দিন আমাদের কাছে সম্ভব হয় না ফুল দিয়ে স্নান করানোটা, কিন্তু অগ্রুর আর মধুটা দিয়ে আমরা প্রতিদিন স্নান করাই জলের মধ্যে মিশিয়ে। আর যখন কোনো ভালো তিথি থাকে তখন কিন্তু দুধ, গঙ্গা জল এসব মিশিয়ে ভালো করে অভিষেক করাই। তো আপনারাও অবশ্যই গোপালকে এভাবে অভিষেক করাবেন। আর হ্যাঁ, অবশ্যই অভিষেক নিজের বালককে যেভাবে করান সেইভাবেই করানোর চেষ্টা করবেন। ভাব নিয়ে, মায়ের ভাব নিয়েই অভিষেক করাবেন। আর গোপালকে যেমন আমরা ঠান্ডার কালে চান করলে কিরম করি, আগে অল্প অল্প করে গায়ে জল দিই, তারপর পুরো জল দিই। আর বাচ্চাদের জন্য গরম জল করি। তো নিজেরাও অনেকে গরম জল দিয়ে করি, তো আমি কিন্তু করি না। তো গোপালকে কিন্তু আমি হালকা উষ্ণ গরম জল করেই স্নান করাতাম। তো তোমরাও কিন্তু এইগুলো ফলো করবে। আর এখন যেহেতু গরম পড়ে গেছে, তখন এখন কিন্তু আর জল মেশানোর দরকার নেই। তো জলটা একটু ঠিকঠাকই টেম্পারেচার থাকে, যেদিনকে একটু ঠান্ডা থাকবে সেদিনকে একটু গরম জল করে দেবে, বাদ বাকি দিন এমনি জলেই অভিষেক করে দেবে। তো আজকে 3টে গোপুসোনা ছিল, তো 3জনকে অভিষেক করে দিয়েছি। তো অভিষেক করানোর পরে আমি কিন্তু ওদেরকে বস্ত্র পরিয়ে, শৃঙ্গার করিয়ে একেবারে বসিয়ে দিয়ে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আর এই ফুলগুলো কিন্তু আমরা যেখানে ভিক্ষা করতে গেছিলাম, তো সেখান থেকে কিন্তু ভক্তরা আমাদেরকে ক্ষেত থেকে তুলে দিয়েছিল। তো সেই ফুলই আজকে গোপালকে শৃঙ্গার করিয়েছিলাম। তো আজকে গোপালের সন্ধ্যাবেলায় লাড্ডু দিয়েছিলাম। তো লাড্ডু দেওয়ার কারণটা হচ্ছে
ভক্তের মনের ভাব কিন্তু ভগবান অবশ্যই পূরণ করে। তো আমার যে বান্ধবীর কদিন আগে বিয়ে হলো, তার মা কানের খুঁজে পাচ্ছিল না। তো হনুমানজির নাম নিয়ে আমি বলেছিলাম আসলে গিট মারতে, আর পেয়ে গেলে গোপালকে লাড্ডু খাওয়াতে। তাই জন্য আজকে উনি লাড্ডু নিয়ে এসেছিল আমার গোপালের জন্য। তা আজকে ওটাই গোপালকে সেবা দিয়েছিলাম। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, এরপরে আসছি রাতে শয়নের পালা। তো গোপালকে শয়ন দেওয়ার আগে অবশ্যই তার শৃঙ্গার সব খুলে তারপরে কিন্তু শয়ন দেওয়া উচিত। যেহেতু কানের পরে শুলে গোপালের কানে কিন্তু লাগবে, তো ওর জন্য কিন্তু হার, কানের নুপুর, হাতের বালা সব কিন্তু খুলেই তবে গোপালকে শয়ন দেওয়া উচিত। হ্যাঁ, অবশ্যই যখন দেখবে আপনারা সুতির জামা পরাননি তখন কিন্তু গোপালকে ড্রেস চেঞ্জ করে দেওয়া উচিত। আর যখন একটু হেভি জামা পরাবেন তখন চেঞ্জ করে দেবেন। আর যখন দেখবেন না আজকে সুতির একদম কমফোর্টেবল লাগছে, তখন আপনারা না চেঞ্জ করলেও অসুবিধা নেই। কিন্তু ভারী ভারকাম জামা না পরানোই গোপালকে ভালো। তো আজকের মতন ভিডিওটা কিন্তু এই অবধি। আর তোমাদের যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। রাধে রাধে, শুভরাত্রি, জয় শ্রীরাম।